আমরা এখন আব্দুল শুকুরের আইসগুল্লা খেতে যাচ্ছি। শুকুর আমাদেরকে একটু পরিচয় করে দিবে, এ বিষয়ে জানাবে যে এটা কিভাবে করতে হয়, বানাতে হয়। আমরা এখন এই ছেড়া দ্বীপের ঠিক আগ মুহূর্তে, হ্যাঁ ঠিক আগ মুহূর্তে এই যে জায়গায় ওই সীমান্ত দেওয়া আছে, এরপরে আসলে যাওয়া যাবে না। এই জায়গার নাম কি আব্দুল শুকুর? দক্ষিণ পাড়া বলে আর কি। দক্ষিণ পাড়া, ঠিক আছে। আচ্ছা, তোমার এটা বানাতে কি কি প্রয়োজন হয় বলো? এই যে কাঁচামরিচ লাগে, আপনার এই ধনিয়া পাতা, আমাদের দেশি ধনিয়া পাতা, আর লেবু, বিট লবণ, আপনার এই যে তেঁতুল লাগে, আর অরেঞ্জ, লেমন। এই যে বানানোর প্রসেসটা দেখে না। হ্যাঁ, ঠিক আছে। জমে গেল কি করে বরফটা? এটাই তো কারিশমা। এই যে এখানে আপনার ধনিয়া পাতা, কাঁচামরিচ, বিট লবণ, চিনি, হ্যাঁ। কিছু মিক্স আছে। এই তারপরে এই যে লেমন, লেমন না? স্পেশাল জিনিসটা মিস করেন না। অরেঞ্জ, তারপরে আপনার আবার তেঁতুল দিব উপর থেকে, এটা হচ্ছে টক না? তারপর হালকা উপর থেকে বিট লবণ। এই যে তারপর হয়ে গেছে। এটা খাওয়ার প্রসেস হলে চুষে খাওয়া লাগবে, কামড় দিলে স্বাদ ভালো আসবে না, চুষে খেতে হবে না? চুষে খেতে হবে। না সুজন, রিভিউটা দিও আব্দুল শুকুরের ইয়াটা কেমন হয়েছে? না, আমি বুঝলাম না, ও বরফটা ছাড়ানো বরফ আবার জমলো কি করে? এখন শেষ পর্যন্ত থাকতে দাও। হ্যাঁ, ভালো, গুড। পেশাব কেমন লাগছে? হ্যাঁ, আমার এই যে নারায়ণগঞ্জ থেকে আইছে ভাইয়েরা, কেমন লাগছে বলেন? ভাই সুন্দর লাগছে, অনেক সুন্দর একটা, হ্যাঁ, অনেক টেস্টি না? জি অনেক টেস্টি। থ্যাংক ইউ। স্বাদের ভিন্নতা আছে এখানে, আছে স্বাদের ভিন্নতা। লেবু আর ধনেপাতা, তারপরে কাঁচামরিচ, বিভিন্ন মশলার একসাথে একটা কম্বিনেশন আমাদের আব্দুল শুকুর ভাই অসাধারণভাবে বানিয়েছেন। আপনারা যারাই আসবেন বিচের পারে, ঠিক এভাবে একটু খেয়ে দেখতে পারেন, কারণ আমাদের কাছে ভালো লাগছে। এটা আসলে অসাধারণ একটা। ধন্যবাদ সকলকে। আব্দুল শুকুর, আমার আরেকটু ইয়াদ।